আজকে চলে গেছিলাম নৈহাটি বড়মার কাছে। আর গিয়ে তো অবভিয়াসলি ভিড় হবেই, সেটা প্রস্তুতি ছিলাম। সকালবেলা পৌঁছেছিলাম ওখানে প্রায় 8:15। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, ভিড় ছিল, সবই আমরা মানি, কেন কি বড়মা তো হতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু হাঁটা, যেইটা অ্যাকচুয়ালি লাগবে স্টেশন থেকে মাত্র 10 মিনিট, সেটার জন্য হাঁটতে হয়েছে প্রায় 40 মিনিট ধরে। ঠিক আছে, তাও ভালোভাবে ওয়ে দেওয়া নেই কোন দিক দিয়ে যেতে হয়। নৈহাটির যারা স্থানীয় বাসিন্দারা, তারাও পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, কারণ কি তারা পর্যন্ত বড় মাকে দেখতে পাচ্ছে না, এত ভিড় হচ্ছে। ভিড় তো হবেই, সেটা আমরা মানছি, কিন্তু হাঁটাটা মানে একটা যেখানে আমাদের ওয়ে আছে যে সোজা গিয়ে তারপরে আমরা দেখতে পারবো, যেটা 10 মিনিট, স্টেশন থেকে 10 মিনিট, সেটা লেগে যাচ্ছে প্রায় 40 মিনিট ধরে হাঁটা। তারপরে ডাইরেকশন ঠিকঠাক করে দেওয়া নেই, ভুলভাল রাস্তায় মানুষ পৌঁছে যাচ্ছে, তাতে আরও হাঁটতে হচ্ছে। বড় মাকে দেখার জন্য তো বয়স্ক মানুষরাও আসে, তো সেটাও ভাবা উচিত আমার মনে হয়। আমরা তো বড় মার দর্শন করতে যাই, আমরা ভালোবাসি বড় মাকে, কিন্তু এসব ইনসিডেন্ট হলে খারাপই লাগে আর কি। আর যারা স্থানীয় মানুষরা, তারা অনেকটা মানে আমাদেরকে সাহায্য করছিল, ওয়ে দেখাচ্ছিল, অনেক ঘুরিয়েছে। ঠিক আছে, তোমরা যদি যাও তাহলে প্লিজ একটু দেখে শুনে যেও, কারণ ভিড় তো হচ্ছে, তার সাথে হাঁটাও আছে কিন্তু প্রচুর। তার মধ্যে কি হচ্ছে, অত যে ঘোরাচ্ছে, আমরা মানছি যে ভিড়টা মানে যাতে গাইডেডভাবে হয়, একটা যাতে ঠিকভাবে সবাই আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে ওই চক্করে, মানে আরও বেশি ক্রাউড তৈরি হচ্ছে, মানে আর বারবার কি হচ্ছে যে আটকে দিচ্ছে, তো তাতে আরও বেশি কিন্তু ভিড়টা এতটাই বেড়ে যাচ্ছে যে ধাক্কাধুক্কি হচ্ছে। শুক্রবার 24 অক্টোবর কিন্তু বড় মার নিরঞ্জন, তো বুঝতেই পারছো কতটা ভিড় হতে চলেছে, তো দেখে শুনে যাবে। আর সব দিক দেখে শুনে জিজ্ঞেস করতে করতে যাবে। আমি তাই করে পৌঁছেছিলাম। 40 মিনিট ধরে হাঁটা, হেঁটেই যাচ্ছি, এত বিরক্তিকর লাগছিল। তার মধ্যে বিশাল গরম, ঠিক আছে, মনে হচ্ছিলো গরমকালের মধ্যে রোদ উঠেছে, একটু শীতের দেখা নেই। ঠিক আছে, ছাতা মাথায় সবাই নিয়েছিল, আমি ছাতাও আনিনি। তারপর যখন বড় মাকে দেখতে পেলাম, একটু নিশ্চিন্ত হলাম, মানে একটু শান্তি এলো মনে, কারণ অত হাঁটাটা সার্থক হলো। কিন্তু তাও অনেকটা হাঁটাচ্ছে, তো একটু দেখে শুনে যেও বড় মার কাছে, একদম।